হয়ে গেছে ক্লাস মোটামুটি শেষই হ্যাঁ, প্রায়। এগুলো সব হয়ে গেছে। প্রবাদ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা তো আপনি বুঝবেন না এখন, ওইটা থেকে করলে। না বুঝলাম না। সেজন্য আপনার যেহেতু জিজ্ঞেস করে না ওই সময়, সকালে ক্লাসেতে আম্মু ইম্পর্টেন্ট। দেখছি হুম। গেলাম সাইকেল নিয়ে। হুম? নে, না, তুই টাকা নিয়ে যা। আগেরটা দিস। নাও করলাম। খাইস তো ভাই? খাইছি। হ্যাঁ। লেট করে কেন বাবা? লেট করলে সমস্যা? অন্য ব্যাপারে আপনার হয়েছে? দাদু চার্জিং টা নিচ্ছে, আমি এখন আর চেক করি না, চার্জিং এর আগে রাখছি। আছে চার্জিং এ। আর আমাদের এখানে আইসি পাওয়া যায় না, সবচেয়ে বড় সমস্যা তো ওখানে। কারেন্ট জমা হচ্ছে দাদা। তাহলে থাকুক, তাহলে লাগাই দেন খালি। আচ্ছা, এই অবস্থায় কাস্টমারকে ডেলিভারি দিলে পরে সমস্যা হতে পারে। আপনি চার্জিং নিচ্ছে, মোবাইল চালু আছে, টাচও কাজ করতেছে, ব্যাটারি ব্যাকআপ কিরকম দেখতে জানা। কারণ আইসি যদি গরম হয় আইসিটা, তাহলে ব্যাটারি ব্যাকআপ দিবে কম। এখন গরম হতে শুরু চার্জের অবস্থায়, কিন্তু এরপরে গরম হয় না। তাহলে ঠিক আছে, তাহলে দিয়ে দেন।
তাহলে এই লাইনে পিএমআইডি আছে না, পিএমআইডি বা ইউএসবি এমআইডি আছে না, ওই জি। ক্যাপাসিটি শর্ট আছে তাহলে। ওই ক্যাপাসিটি শর্ট আছে এমআইডি বা ইউএসবি, পিএমআইডি যে ক্যাপাসিটি গুলো আছে ওগুলি শর্ট, এগুলি চেঞ্জ করে দেন, কাজে দেন আপনি। আচ্ছা দুই তিন দাদা, করবেন বা কাজে গেছে। আমি তো ডায়োডটা চেঞ্জ করলাম, ডায়োড কি শর্ট হওয়ার চান্স থাকে? হয়, কিন্তু ওটা হাত থেকে বন্ধ হবে না এটা। ডায়োড থেকে ফল্ট? না, ডায়োডের ওখানে তো আমি শর্ট পেলাম, মানে বিটি কানেক্টর দেখলাম, শর্ট দেখলাম। ওটা আছে ঠিক আছে, কিন্তু বলতেছে বলতেছে আমি ইয়েটা আপনার ক্যাপাসিটি আছে, পিএমআইডি টিএমআইডি, ওই ক্যাপাসিটি কি করে চেঞ্জ করে দিলে আপনার শর্ট করে যাবে, চার্জার লাগাতে দিতে হয়, না, তাহলে আমার হিট যখন হবে না। বিবাসে যখন শর্ট ছিল, প্রথম আমি রেজিস্টারটা ক্যাপাসিটরটা চেঞ্জ করলাম, দেখলাম যে শর্ট আছে, তারপর পরে কি করলাম, ডায়োডটা চেঞ্জ করলাম, শর্ট চলে হুম। গেছে। মানে পাওয়ার সাপ্লাই লাগালে অটো রিডিং আসতো, মোর আসতো আর কি, অটো রিডিং আসতো, এখন অটো রিডিংটা আসে না। শর্ট নাই, কিন্তু বলতেছে যে ইয়ে শর্ট আছে আপনার, টিএমআইডি টিএমআইডি ক্যাপাসিটি ক্যাপাসিটি শর্ট হবে, এই জন্য চার্জার লাগাতে দিতে হয়। কতটা আবার টেস্টিং করে দেখবো। দাদা, মোবাইলটা পাশের দোকানের মোবাইল। হ্যাঁ, বুঝতে পারছি। আমার মতন গরিব ভালো করে এখন করছে। আর উনি মানে যদি আবার কাইটা দেয়, কাইটা দিলে একটা করতে হবে। উনি জয়েন দিয়ে সাথে সাথে কাইটা দেয়। হ্যাঁ, জয়েন দিয়ে আর ওয়েট করা না, ওয়েট না করলে কি হবে। ঠিক আছে, আমাদের এখান থেকে কালকে যেখানে ছিলাম, কালকে ছিলাম ওই যে আমরা ব্যাটারি অনলাইনের মধ্যে, তো এখান থেকে যে ব্যাট অনলাইন আছে, ব্যাট অনলাইন দেখি।
স্যার এখানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, এখন ঢুকতে পারতেছি আপনি তো এখানে। দিয়ে সাথে সাথে কাটতে দেন আবার, আমি অ্যাক্সেস করবো যাবে, আপনি সাথে সাথে দুইটি করে কাটতে দেন আবার, মানে এ করবো যখন এ করবো তখন আপনি কাটতে দেন, কিভাবে করবো? আচ্ছা এখানে কিছু আপনি করেছেন? লগ ইন দিয়া আপনি তো ওয়েট করবেন না কিছুক্ষণ, আপনি তো ওয়েটও করেন না, সাথে সাথে কাটতে দেন আবার, তাহলে কি আর হবে? কিছু করেছেন? না, আপনি লগ ইন দিয়ে কাটবেন আপনি, আমি অ্যাক্সেস করবো, আপনি যদি সাথে সাথে কাটতে দেন তাহলে অ্যাক্সেস করবো যাবে, করতে পারবো না। ঠিক আছে, তা আমাদের যে ব্যাটন লাগা আছে এখান থেকে বানাবো এটা। ইয়া, মুন্না ভাই আপনি এখানে মিউট করে রাখেন আপনারটা, তো এখান থেকে আমাদের ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টর এখানে বানাবো, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, এবং এখানে আমাদের এটা হচ্ছে আমাদের পাওয়ার আছে, এটা হচ্ছে পাওয়ার আছে, এবং এর মধ্যে যে পাওয়ার ইউজ দিচ্ছে তো আমাদের এটা হচ্ছে পাওয়ার আছে নাম্বার হচ্ছে MT67CR। তারপর ভাই মিউট করে রাখেন আপনারটা, আপনারটা সাউন্ড রাখেন এখান থেকে। তো আমাদের এখান থেকে হচ্ছে আমাদের এটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং যে ব্ল্যাক কালার আছে ওইটা হচ্ছে আমাদের নেগেটিভ, ওইটা নেগেটিভ। এবং আমাদের যে ব্যাটন লাইন আছে ওই লাইন আমাদের ডাইরেক্টলি যে পাওয়ার এসে আছে, পাওয়ার এসের সাথে কানেকশন। এবং ব্যাটন যে বল আছে, বল হচ্ছে আমাদের, বল কত, বল হচ্ছে R13 নম্বর, CRBIC-র R13 বল হচ্ছে আমাদের ব্যাট বল বল, এটা হচ্ছে আমাদের ব্যাটন, ব্যাট বল, এটা হচ্ছে ব্যাটন। এই লাইনের সাথে একটা রেজিস্টার আছে আমাদের, কত আছে এখানে, 1 কিলো। এখানে একটা রেজিস্টার আছে আমাদের 1K, এটা গতকালকে আমি দেখাইছি।
এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এবং এর যে ভ্যালু আছে এটা হচ্ছে ফার্স্ট এখানে আর লিখবো। এটা ভ্যালু হচ্ছে 1 কুলম্ব, 1 কে। এবং এই লাইনের মধ্যে একটা ভোল্টেজ দেওয়া আছে পাওয়ার আইসি থেকেই। তো এখান থেকে পাওয়ার আইসি থেকেই ভোল্টেজ দিবে এখানে ব্যাটন লাইনে। এবং এই যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ হয়েছে আমাদের, এই ভোল্টেজ আউটপুট উপরে থেকে আমাদের R9 নাম্বার বল থেকে আউটপুট হবে R9, R9 নাম্বার বল। তারপরে নাম হবে হচ্ছে আমাদের টি র্যাপ, TMU। তো এখান থেকে ব্যাটারি কানেক্টর হচ্ছে C11601। নেক্সট, এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর, এবং এটা হচ্ছে আমাদের টি র্যাপ, TMU। তো এখান থেকে করবো কপি, কপি করার পরে এখানে করবো পেস্ট। তারপর এই লাইনের মধ্যে একটা রেজিস্টার আছে এখানে 100 কিলো ওহমের রেজিস্টার। এখানে বানাবো হচ্ছে আমাদের রেজিস্টার। এবং এটা হচ্ছে আমাদের রেজিস্টার। এবং এর যে ভ্যালু আছে, এটা ভ্যালু হচ্ছে স্কিমেটিকে দেওয়া আছে 100 কিলো ওহম। এবং এটা হচ্ছে আর রেজিস্টার। তো একবার আমাদের এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার থেকে দেখে নিই যে রেজিস্টার এটা আছে কোথায়। তো এখান থেকে R1603 যে আছে এটা করবো কপি, কপি করার পরে বিটম্যাপ জুম করবো এখানে, যতটুকু জুম করা যায় করবো। এখানে করবো ক্লিক, ক্লিক করার পর মাউসের রাইট ক্লিক, পেস্ট। আর এটা হচ্ছে আমাদের রেজিস্টার। এখানে লেখা আছে ব্যাটন টেস্ট। তো এই লাইনে হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরের সাথে, আর এই পাশ যে আছে টি র্যাপ, এই পাশ হচ্ছে আমাদের পাওয়ার আছে R9 নাম্বারের সাথে কানেক্টেড। মানে এইটা হচ্ছে আমাদের টেম্পারেচার রেফারেন্স ভোল্টেজ। এখানে ভোল্টেজ পাবো 1.8 ভোল্টেজ। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের এটা যে চিপসেট আছে, চিপসেট কি মিডিয়াটেক চিপসেট। চিপসেট কি আছে তার উপর ডিপেন্ড করে কাজ হয়ে থাকে হার্ডওয়্যারের মধ্যে। সফটওয়্যারের মধ্যে এরকম হয়ে থাকে যে চিপসেট কি আছে তার উপর ডিপেন্ড করে কাজ হয়ে থাকে। তো আমাদের এখানে ভোল্টেজ আসবে আমার হচ্ছে একটা প্রশ্ন আছে। 1.8 ভোল্টেজ। এবং এই ভোল্টেজ আমাদের পাওয়ার আইসি থেকে আসবে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, বল নম্বর হচ্ছে R9 নাম্বার। আমার মুখস্থ আছে, সব বললে যে আপনাকে এখান থেকে এই যে R9 নাম্বার। আমার জানা আছে সেই জন্য এইভাবে বলে দিলাম। তো আমি যদি একটু কুল টেস্টিং করি এই পাশে, কুল টেস্টিং কিভাবে করে? কুল টেস্টিং করতে গেলে কোনো ব্যাটারি বা চার্জার কোনো কিছু লাগানো যাবে না। এখানে ডার্ট মোডে রিডিং চেক করব, মাল্টিমিটার থাকবে হচ্ছে ডার্ট মোডে। থাকলে এখানে রিডিং আসবে মোটামুটি 350। যদি আসে তাহলে আমাদের যে আইসি আছে পাওয়ার আইসি থেকে এই রেজিস্টার পর্যন্ত আমাদের লাইন ওকে আছে। আর আমি যদি হট টেস্টিং করি, হট টেস্ট কোনটা? হট টেস্ট হচ্ছে আমাদের ভোল্টেজ চেকিং। ব্যাটারি লাগে বা চার্জার লাগে, যেটা চেক করবো ওইটা। আর যে কোনো ভোল্টেজ চেক করাকে বলা হয় কি হট টেস্ট বলা হয়। টেস্টিং। ঠিক আছে। তো হট ঠিক টেস্টিং আছে। করবো কিভাবে আমরা? যদি আমি টি র্যাপ পিএম ভোল্টেজ চেক করতে যাই তাহলে অবশ্যই আমাদের ব্যাটারি আর চার্জার লাগাতে হবে। কেন লাগাতে হবে?
মিডিয়াটেক। আমাদের ফোন হচ্ছে কি মিডিয়াটেক। মিডিয়াটেক চিপসেটের মধ্যে যদি কোনো ভোল্টেজ চেক করতে যাই, তাহলে আমাদের ব্যাটারি আর চার্জার লাগাতে হবে। ব্যাটারি আর চার্জার লাগানোর পরে আমাদের এখানে এখানে ভোল্টেজ থাকবে আমাদের 1.8 ভোল্টেজ। এই পাশে 1.8, বাট এই যে পাশে আছে এই পাশাপাশি যদি সাথে কানেক্টেড আছে এখানে। আমার ফোনে ব্যাটারি লাগানো আছে, তো ব্যাটারির ভিতর রেজিস্টার থাকে কানেক্টেড, ব্যাটারি লাইনের সাথে কানেক্টেড ব্যাটারির ভিতরে। তো রেজিস্টার অ্যাকর্ডিং এখানে যে ভোল্টেজ আছে, যদি আমি রেজিস্টার এই পাশে চেক করি ভোল্টেজ, তো এখানে ভোল্টেজ সাপোজ 0.9 ভোল্টেজ সামথিং এখানে ভোল্টেজ পাবো। এই ভোল্টেজে আমাদের এই রেজিস্টার যা আছে এটা হচ্ছে 1 কিলো রেজিস্টার, 1K। এই রেজিস্টার দিয়ে আমাদের আমাদের পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসির আর 13 নম্বর বলের মধ্যে কানেক্ট হবে। তো আমি দেখা এখান থেকে করবো নেক্সট, মানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এআইসিরি আর 13 নম্বর যে বলা আছে এখানে আছে কানেক্ট। এই যে আর 13 দেখা লেখা আছে ব্যাট অন, যা গতকাল আমি বলছি এই জিনিসটা। তো এখানে থাকবে আমাদের এই লাইন কানেক্ট। এখন আমি যদি এখানে বা এখানে ব্যাটারি লাগানো আছে চার্জার লাগানো আছে, আমি যদি এই পাশে ভোল্টেজ চেক করি, তো ব্যাটারির ভিতরে রেজিস্টার কি আছে, রেজিস্টার ভ্যালু কত আছে, তার উপর ডিপেন্ড করে এখানে ভোল্টেজ ডিভাইড হবে। আবার ডিভাইড ভোল্টেজটা আবার আমাদের পাওয়ার যে আইসি আছে পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে, তখন আমাদের ফোনের মধ্যে কি হবে, চার্জ হবে। না হলে আমাদের ফোনের মধ্যে চার্জিং হবে না, এরর দিবে। না হলে মোবাইল যে আছে মোবাইল রিস্টার্ট করবে, তাহলে ফার্স্ট লোক বা সেকেন্ড লোক আসার পরে সেট অফ হয়ে যাবে, বা ফোন অনই হবে না। আপনার মোবাইল যে আছে মোবাইল থাকবে ডেড, অন হবে না। চার্জার লাগালে শুধু এমটি ব্যাটারি আসবে, এমটি। চার্জ না থাকলে যেরকম একটা লোগো আসে ওই লোগো আসবে শুধু বারবার। তো ব্যাটারির ভিতরে রেজিস্টার এখানে উল্লেখ করা আছে, আমি একবার দেখা দিই। তো এখান থেকে যদি দেখি, এখানে লেখা আছে কি আর 1603, আর 1603 সমান 100K। যদি আমাদের আর 1603 সমান 100K হয়ে থাকে, তাহলে এখানে লিখছি এনটিসি 100। এই এনটিসিটা কোনটা, এটা হচ্ছে আমাদের থার্মাল রেজিস্টার। ওইটা কোথায় আছে, ওইটা আছে ব্যাটারির ভিতরে আমাদের ব্যাট অনলাইনের সাথে কানেক্টেড। কি হবে, এই এনটিসিটা আছে এক সাইড হচ্ছে আমাদের ব্যাট অনলাইনের সাথে কানেক্টেড ব্যাটারির ভিতরে, আর এক সাইড হচ্ছে ব্যাটারির নেগেটিভ সাথে কানেক্টেড। মানে এটা আছে কিভাবে, এইভাবে এটা হচ্ছে ব্যাট অনলাইন। তো আমাদের ব্যাটারির ভিতরে ঠিক এইভাবে আমাদের এখানে কানেক্ট, মানে ব্যাটারি তো আবার কানেক্ট করেই আছে। তো এখানে আমাদের রেজিস্টার যে আছে এই রেজিস্টার এখানে এইভাবে কানেক্ট হয়ে যাবে। মানে এটা হচ্ছে এক সাইড নেগেটিভের সাথে, আর এখানে হয়েছে এনটিসি রেজিস্টার। তো এখান থেকে হচ্ছে, এবং এই রেজিস্টার সিম্বল কিরকম হয়ে থাকে, সিম্বল হয়ে থাকে এরকম, এটা সিম্বল। এবং এর যে ভ্যালু আছে সে আমাদেরকে দেওয়া আছে 100 কিলো। তো এটা ভ্যালু হচ্ছে 100K। তো আর 1 ভ্যালু তো এটাই, এটাও আর 1। এবং এখন ভোল্টেজ আসো 1.8, 1.8 ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজ আর রেজিস্টার ভ্যালু অ্যাকর্ডিং এখানে মাঝে মাঝ বরাবর যে ভোল্টেজ হবে এখানে 0.9 ভোল্টেজ হবে। তারপর 0.9 ভোল্টেজ 1K রেজিস্টার দিয়ে আমাদের পাওয়ার হচ্ছে আর 4 নম্বর দিয়ে বলা আছে, এখানে যখন ইনপুট হবে তখন আমাদের ফোনের মধ্যে চার্জিং হবে। আদারওয়াইজ চার্জ টার্জ কোনো কিছু হবে না। হবে কি স্লো চার্জিং, ব্যাক চার্জিং, বা টেম্পারেচার এরার, বা পুরো অনই হবে ডেড। বা রিস্টার্ট করবে ফুল, ওটা হচ্ছে শুধু রিস্টার্ট বারবার, বা এমটি ব্যাটারি দেখাবে শুধু, চার্জ না থাকলে যেরকম আসে ওই রকম।
আর কিছু হবে না। এটাই। আর বাকিটা তো কালকে বুঝাই দিছি। দেখেন, মুস্তাফিজুর ভাই দেখেন আপনি, আপনি কতটুকু বুঝতে পারবেন। তো বাকিরা যা আছেন আপনারা দেখেন। আমার একটা ছোট প্রশ্ন আছে। দেখেন, পাওয়ার আইসি থেকে যেসব ভোল্টেজ গুলো বের হয় সব কি 1.8? না 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 না, পাওয়ার আইসির মধ্যে দুই রকম ভোল্টেজ থাকে, একটা হচ্ছে বাক আর একটা হচ্ছে এলডিও। একটা থাকে বাক আর একটা এলডিও, এগুলি আমরা পাওয়ার সেকশন গেলে তখন তখন ডিসকাস করবো। ঠিক আছে, কারণ এগুলি একটা আলাদা একটা মানে টপিক হয়ে যায়, তো এগুলি পরে ডিসকাস করবো আমরা। হ্যাঁ, না এই প্রশ্নটা করলাম কি, আমি এই পর্যন্ত যা দেখছি সবই 1.8, এই জন্য না জিজ্ঞেস না করা, না, এই জন্য প্রশ্ন সব করলাম আর কি। সব 1.8 না। ওইখানে 0.9 থাকে, 0.8 থাকে, 1 ভোল্টেজ থাকে, 1.2 থাকে, হ্যাঁ। তখন থাকে। আচ্ছা। মানে প্রায় প্রতিটা সেকশনের ভিতরেই 1.8 এর ভোল্টেজটা আছে না দাদা? জি 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 জি। দাদা ওই কাজটা কিন্তু করতে পারিনি, নেটওয়ার্কের সমস্যাটা। নেটওয়ার্ক সমস্যা আসে না, সেগুলি ক্লাস না করলে এখন বলা যাচ্ছে না, কারণ আপনি তো এখন চিনেন না কোনো কিছু, বুঝলেন না। সেক্ষেত্রে এখন কাজ বেশিরভাগ হবে না, যতটুকু বলে দিব ততটুকু যদি করতে পারেন তাহলে হবে, তাহলে বাকিটা এখন আর হবে না। স্যার এখানে দুইটা রেজিস্টার দেখতেছি তো, একটাতে দেখতেছি 1.8 আর একটা দেখতেছি 0.9 ভোল্টেজ, ঠিক আছে? ওখানে ফার্স্টে যেটা আছে ওইটাতে 1.8 আসতে হবে জানে। হ্যালো স্যার, জি জি জি। এখানে রেজিস্টার আমি দুইটা দেখতেছি তো, একটাতে লিখতেছেন 1.8 ভোল্ট আর একটাতে 0.9 ভোল্ট লিখছেন তো। 0.9 হচ্ছে কখন ব্যাটারি লাগানোর পরে 0.9 হচ্ছে এখানে, ব্যাটারি জি, যখন কানেক্ট করবো তখন 0.9 হবে এখানে, ব্যাটারি কানেক্ট করার পরে এখানে 0.9 হবে, নাহলে হবে না। না না না, তো ওইটার লাইন চেক করার সময় আমাদের যে ব্যাটারি আর চার্জিং দুটা লাগাইতে হবে না? হ্যাঁ দাদা এখানে তো 9 হয়েছে ডিভাইডেড হওয়ার কারণে, না দুইটা রেজিস্টারের সমন্বয়ে 0.9 হয়েছে না? হ্যাঁ, একদম 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 correct। তো ওই লাইনে যদি কল আসলে ওখানে দাদা বলতে না পারলে সমস্যা হবে, এটা না? দাদা এটা ইয়া এই যে করতে হবে না? নিচে যে 100K রেজিস্টারটা, ওটার কাজটা কি, যেটা গ্রাউন্ডের সাথে? এটা হচ্ছে ব্যাটারির ভিতরে একটা, ব্যাটারির ভিতরে যে থাকবে ওই রেজিস্টারটা হচ্ছে এটা। আর যেটা আমরা ফিউজটা শর্ট নেগেটিভ করে দিই ওটা? এটার মাধ্যমে মানে এটার মাধ্যমে আমাদের একটা ভোল্টেজ ডিভাইড হচ্ছে 0.9 হচ্ছে, নেগেটিভ 0.9 টেম্পারেচার ভোল্টেজে হয়তো টেম্পারেচার ওয়ান নিয়ন্ত্রণ কেবি করে নাকি ওটা? দিয়ে আছে। দাদা ওইটা ব্যাটারির ভিতরে বলতে যেটা আমরা ফিউজ শর্ট করে দিই ওটা নাকি? না না না। না 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 না, এটা অ্যান্টি রেজিস্টার, এটা অ্যান্টি রেজিস্টার, ওটা আবার ব্যাটারির ভিতরে, রেজিস্টার। ব্যাটারির ভিতরে থাকে। আর ব্যাটারির ভিতরে থাকবে, এটা কালকে আমি বোঝাতে পারবো, আবার এটা বোঝাবো, কারণ অনেকে আছে ডাউট ক্লিয়ার হয় নাই, কারণ এখানে সবাই আছে নতুন, না, সেই মানে জন্য অনেকে ডাউট থাকতে পেতে পারে। আমি কাস্টমার ছিল তো, মানে খেয়াল করতে পারিনি। ঠিক আছে, সমস্যা নাই, কালকে বোঝা যাবে না, সমস্যা নাই, ওকে, কালকে বোঝা যাবে না, কোনো সমস্যা নেই।